বেশ কয়েক মাস ঘুরতে যাওয়া হয়নি কোথাও, মনটা বেশ আকুলি বিকুলি করছে আর কি। অথচ ও বলছে যে কোথাও ঘুরতে যাব চলো, তো বেশি দূরে এখন যাওয়ার সেরকম সুযোগও নেই, স্কোপও নেই, আর একটু টাকা পয়সারও টানাটানি চলছে যেহেতু বাড়ির কাজ চলছে। তো ভাবছি যে উইকেন্ড ট্যুর করেই আসবো কোথাও কাছাকাছি, সি বিচ টি বিচ যাবো। আর পুজোর সময় ভাবছি যে পাহাড়ে ঘুরতে যাব। তো ট্রেনের বুকিংটাও দেখে নেব, আরও হয়তো একটু টাইম আছে, পুজোর জন্য বুকিংটা দেখতে হবে কবে খুলবে। পুজো তো অক্টোবরে, মোটামুটি 3 মাস আগে বুকিং করে রেখে দিতে হবে। পুজোয় পাহাড় যাওয়াটা কনফার্ম মোটামুটি, আর এর মধ্যে দেখছি কোথাও কাছাকাছি কোথাও ঘুরে আসবো। সি বিচই প্রেফার করছি, দেখা যাক। হোটেল টোটেলগুলো দেখতে হবে। আর জয়েনদের সাথেও একটা কোথাও প্ল্যান করার ইচ্ছে আছে, তো ওরাও বলছিল একটা গেট টুগেদার করবে উইথ ফ্যামিলি। তো সেটার জন্য দেখি আজকে হয়তো ফোন করা হবে, ভিডিও কল করা হবে, 3 বন্ধু মিলে ভিডিও কলে ঢুকবো, ঢুকে দেখি যে কোথায় কি প্ল্যান করা যায়। মোটামুটি 2-3টে এরকম ছোটোখাটো প্ল্যানের একটা আবহাওয়া তৈরি হয়েছে, বাতাবরণ তৈরি হয়েছে। এখন কোনটা কতটা কি হবে ফ্রুটফুল সেটাই হচ্ছে ব্যাপার। তবে খুব রিসেন্টলি একটা জায়গায় কোথাও ঘুরতে যাবো, আর ভালো লাগছে না, অনেকদিন হয়ে গেছে। লাস্ট গেছিলাম মনে হয় শান্তিনিকেতন, সেও হয়ে গেল 2 মাস 2.5 মাসের উপরে তো হয়েই গেল। একটু ঘুরে আসি, মনটা হাঁপিয়ে উঠেছে। আর সবথেকে কষ্ট লাগছে হচ্ছে যে আমরা বাড়িতে আছি আর এই গরমের মধ্যে সবাই পাহাড়ে ঘুরতে গেছে, ছবি ছাপা দিচ্ছে, অথচ তো সেসব দেখে আমাকে খালি গালমন্দ করছে, বলছে কোথাও প্ল্যান করলে না গরমের সময়। পুরো গরমের ছুটি ছিল, আমি বললাম যে প্ল্যান করা হয়নি যখন, তখন পুজোর সময় প্ল্যান করা যাবে, পাহাড়ে যাবো তখন পুজোর সময়, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও থাকবে। আর এখন তো দেখছি যা পাহাড়ে যা ভিড় হয়েছে, আর লোক কেত মেরে উইদাউট বুকিং করে গেছে পাহাড়ে। আর ফেসবুকে তো দেখছি মানে রাস্তায় শুয়ে আছে বাচ্চা কাচ্চা নিয়ে, এরকম অবস্থা। কি মানে মারাত্মক ব্যাপার। লোকের একটা সাধারণ সিভিক সেন্স নেই যে বাচ্চা নিয়ে যাচ্ছি, হ্যাঁ একটা হোটেল বুক করেই যাই, অথবা ট্রেনের টিকিটটা কনফার্ম হওয়ার পরেই যাই। সব ওয়েট লিস্ট, হ্যাঁ সব এইসব করা আছে, ওয়েট লিস্টের টিকিট, কোনো হোটেল বুকিং নেই, কেত মেরে গেছে, ওখানে খুঁজে নেবো, ওখানে গিয়ে খুঁজে নেবো, সস্তা পড়বে, এইসব করে গেছে। দিয়ে এখন রাস্তায় শুয়ে আছে, কি অবস্থা এখন ছবিতে দেখছি, প্ল্যাটফর্মে শুয়ে আছে। আর যা মারাত্মক লোকজন গেছে, এখন ট্যারিফ তো, রুমের ট্যারিফ তো মানে 4 গুণ 5 গুণ এরকম করে বাড়িয়ে দিয়েছে, প্লাস হচ্ছে যে রুম পাওয়াই যাচ্ছে না। আর এত জ্যাম রাস্তায়, রাস্তায় এত জ্যাম। এনজিপি থেকে গ্যাংটক যেতে 12 ঘন্টা 14 ঘন্টা এরকম টাইম লাগছে। আর ফেরত যারা যাচ্ছে, যদি সন্ধ্যে 7:30টার সময় এনজিপি থেকে ট্রেন থাকে, ভোর সকাল 4টে-5টার সময় গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে হোটেল থেকে, নাহলে রাস্তায় এত জ্যাম, ট্রেন মিস হয়ে যাবে। এরকম কষ্ট করে মানে যাওয়া হয়নি, একদিক থেকে ভালোও আছে। আর সেদিনকে অথের সঙ্গে কথা হচ্ছিল, অথচই বললো যাওয়া হয়নি ভালোই হয়েছে, না তো হয়তো আমরাও এরকম ফেঁসে যেতে পারতাম, হয়তো রুম হয়তো বুক করে যেতাম, কিন্তু ট্রাফিকটা তো অ্যাভয়েড করা যেত না। তো বাচ্চা নিয়ে সত্যি মানে কি হয়েছে, এত হিল স্টেশন পড়ে আছে, লোকে তো অন্য জায়গায়ও যেতে পারে। গ্যাংটক, দার্জিলিং আর এইগুলো ছাড়া কি আর কোনো হিল স্টেশন নেই? যাই না, লোকের কী ক্রেজ, বাপরে বাপ। মানে ফেসবুকেও বলছে যে এরকম ভিড় গ্যাংটকের লোকেরাও কোনোদিন দেখেনি, সিকিমের লোকেরাও কোনোদিন দেখেনি, এত লোক গেছে এমজি মার্গে। মানে সেই যে দুর্গাপুজোয় যেরকম ভিড় হয় সেরকম, পা রাখা যাচ্ছে না এরকম ভিড়, ঠিক ঠিক করছে লোক। এরকম একটা মানে ভালো জায়গায় এত ভিড় হয়ে গেছে, এত ভিড় আমার একেবারেই পোষায় না। কোনোদিন আমি যেখানেই যাই একটু সিকিউরিটি প্লেসে থাকতে চাই, একটু ফাঁকা করে, হ্যাঁ একটু, এত ভিড় ভাড়টা এত আমার পোষায় না। আমি যেখানেই যাই সেখানে একটু ফাঁকার মধ্যে নির্জন পরিবেশে থাকতে ভালোবাসি। কাছাকাছি একটা উইকেন্ডের প্ল্যান করব, খুব রিসেন্টলি করব, কোথাও একটা ঘুরে আসি, ভালো লাগছে না। ব্রেকফাস্ট করে অফিসে বেরোতে মোটামুটি 11টা বেজে গেছে। তো রাস্তায় একটা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছে, ওখানে দেখলাম যে রাস্তার পাশে একটা জায়গায় বেশ প্রচুর পায়রা বেশ বসেছে, লোকে দাঁড়িয়ে ছবি টবি তুলছে, খেতে টেতেও দিচ্ছে দেখছি, বেশ ভালো লাগছে। পায়রাগুলো যদি ওড়ে তাহলে কিন্তু দৃশ্যটা আরও ভালো সুন্দর লাগতো। যাই হোক, অফিসে পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কাজে বসলাম। কাজে বসতে বসতে মোটামুটি লাঞ্চের টাইম হয়ে গেল। কিছুক্ষণ পরে লাঞ্চে যখন বেরোবো দেখছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, চারদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে। এবার দুর্ভাগ্যবশত সিটের মধ্যেই ছাতাটা ফেলে এসেছি, আর এমনিও দেরি হয়ে গেছে, ওই জন্য আর উপরে গিয়ে আবার আলাদা করে ছাতা নিয়ে এসে লিফটে ভিড়ের মধ্যে নেমে আর যেতে অনেক টাইম লাগবে। ওই জন্য ঠিক করলাম যে এক ছুটে বেরিয়ে যাব, কারণ পাশের বিল্ডিংয়েই হচ্ছে ক্যান্টিন।
এক ছুটে একেবারে পাশের বিল্ডিংয়ের ক্যান্টিনে পৌঁছে গেলে মনে হলো উসেন বোল্টের রেকর্ডটাও ভেঙে দিয়েছি আজকে। মোটামুটি গা হাতে একটু জল টল পড়েছে, একটু জামা টামাগুলো ভিজে গেছে। যাই হোক, ক্যান্টিনে পৌঁছে তো আরও এক বড় চমক, সেটা হচ্ছে যে বিরাট লম্বা লাইন খাবারের। সবাই মানে এই ক্যান্টিনের মধ্যেই ঢুকে গেছে বৃষ্টির জন্য, আর খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছে। মোটামুটি 10 মিনিট ওয়েট করে কুপন কেটে খাবার নিয়ে যখন সিটের পাশে বসলাম, বাইরে দেখতে পাচ্ছি যে এরকম সুন্দর একটা দৃশ্য। বাইরে প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর কাঁচটা পুরো সাদা হয়ে গেছে বৃষ্টির ছিটে, আর তার মধ্যে সেটা দৃশ্যটা দেখতে দেখতে খাবার খাচ্ছি। খুব সুন্দর লাগছে। গমগম করছে ভেতরে, ক্যান্টিনের ভেতরে প্রচুর লোক গমগম করছে, কিন্তু বাইরের এই দৃশ্যটা দেখে কিন্তু মনটা জুড়িয়ে গেল। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার কাজে বসতে হবে, সেই জন্য চটপট খাওয়া দাওয়া করে আবার কাজে বসতে। হাই ফ্রেন্ডস, যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে উইকেন্ডে দীঘাতেই যাব ঘুরতে, নিয়ার বাই সি বিচ। দীঘা ইজ নাথিং নিউ টু আস। আমরা বহুবার দীঘায় গেছি, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, এগুলো সবই ঘোরা। আর তবে ব্যাপারটা হচ্ছে এখন সি বিচটায় অতটা প্রবলেম হবে না, তার কারণ বৃষ্টি হালকা হালকা হচ্ছে, এখন রেনি সিজন ঢুকে গেছে প্রায়, তো অতটাও রোদ বা খুব গরম এক্সপেক্ট করছি না এখন। আর একটা রিজন যেটার জন্য দীঘা যাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে অমিত আর বৈশালী কখনো দীঘা যায়নি, তো ওরা বললো যে ওরা একটু দীঘা ঘুরতে চায়। আমি বললাম ঠিক আছে, তাহলে এমনিও উইকেন্ডে কোথাও যাওয়ার প্ল্যানই হচ্ছে, বেশি টাইম নেই হাতে, একদিন যাব পরের দিন ফিরে আসবো, তো সেটার জন্য সি বিচই মানে প্রেফারেবল আর কি। তো দীঘাটাই যাওয়া হবে, যেহেতু ওরা যায়নি, একসাথে যাবে বলছে, তাহলে মজাই হবে, দুটো বাচ্চা যাবে, তো খুব এনজয়মেন্টটা ভালোই হবে। অতস্যও যাবে, নকু যাবে, তো সেটার জন্য কিছুক্ষণ আগে অমিতের সঙ্গে কথা হচ্ছিল। ও অ্যাকচুয়ালি একটা নতুন হোটেল দেখেছে, যেটা জাস্ট কয়েক মাস হলো দীঘাতে, নিউ দীঘা বিচে, একদম বিচের ওপরেই ওটা খুলেছে। হোটেলটা খুব ভালো, রিভিউও দেখলাম একটা চ্যানেলে। তো সেই হোটেলের সাথে কথা বলে ও মোটামুটি রুম বুক করে নিয়েছে, 2টো রুম। আর ওর তো মারাত্মক লেভেলের বার্গেনিং স্কিল, তো অনেকটা কমেই পাওয়া গেছে। যেহেতু নতুন হোটেল, সেজন্য ওরাও একটু ডিসকাউন্টে দিচ্ছে, যাতে লোকজন আসে, হোটেলে থাকে, একটু রিভিউটা ছড়ায় চারদিকে, সেটার জন্য ওরা একটু ডিসকাউন্টে দিল আর কি। আর আমার বার্গেনিং স্কিলের ওপর মানে যা ব্যাপার, মানে সে আর কিছু বলার নেই। বেস্ট বার্গেনিং স্কিল আমি করতে পারি, যা বলে মানে একদম ভুলভাল আর কি। একবার আমার মনে আছে সিকিমে ঘুরতে গেছি, গ্যাংটকে একটা জায়গা আছে এমজি মার্গ, যেটা খুব বিখ্যাত। তো এমজি মার্গে একটা দোকানে ঢুকেছি জ্যাকেট কিনবো, তো একটা জ্যাকেট পছন্দ হলো, বললো যে এটার দাম কত, জিজ্ঞেস করলাম। তো ওখানে বললো যে 1800 টাকা। আমি বললাম যে কত আর কমাবো, আমি ওকে বললাম যে 1200 টাকায় দেবে, মানে এক চান্সে বললো ঠিক আছে নিয়ে নিন, তারপরে প্লাস্টিকের ভেতরে প্যাক করে দিল। আমি তখনই বুঝে গেলাম যে মুরগি হয়ে গেছি, মানে ওটার দাম আরও কম। এক চান্সে দিয়ে দেওয়া মানে হচ্ছে যে ওর মোটামুটি ভালোই লাভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বার্গেনিং স্কিল। আমি এর জন্য কোনোদিন বার্গেনিং করি না, যেখানে ফিক্সড রেট থাকে ওখানে যাই, রেট দেখি, জিনিস পছন্দ করি, জামা কাপড় ওখান থেকেই কিনে নিই। বার্গেনিং আমি পারি না অ্যাকচুয়ালি করতে, কিন্তু অমিতের এই স্কিলটা খুব ভালো আছে, প্রচুর বার্গেনিং ভালো করতে পারে, আর কমের মধ্যে ভালো জিনিস নিতে পারে। এটার এক্সাম্পল আমরা শান্তিনিকেতনে দেখেছি, প্রচুর ভালো ভালো জামা কাপড় কেনা হয়েছে ওর স্কিলের জন্যই। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এবার ওষুধপত্র নেব, গোছগাছ করবো, এইসব করবো। এক সপ্তাহ মোটামুটি টাইম আছে, তারপরেই আমাদের যাওয়া হচ্ছে সি বিচে। বিকেলের দিকে একটু সময় হয়েছিল, 1/2 ঘন্টার মতন ফ্রি টাইম ছিল, অনেক মিটিং গেছে। তো আমি একটু ফ্রেশ হওয়ার জন্য নিচে এসেছি। তো এখানে দেখছি যে একদম সুন্দর পুলের মধ্যে প্রচুর মাছ আছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। বিশেষ করে এই যে সিলভার কালারের মাছটা, যেটা এইটা বেশ দারুণ লাগছে দেখতে। আরও অনেক রকমের মাছ আছে, ছোট বড় মাঝারি সাইজের বড় বড় মাছও আছে, এগুলোর নাম নিশ্চয়ই আছে, আমার জানা নেই মাছের নাম। ভালো লাগছে বলে আমি বেশ একটু দেখলাম দাঁড়িয়ে, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, তারপরে কাজকর্ম করতে উঠলাম, বেশ অনেকক্ষণ কাজ করার পরে রাত 10টার দিকে বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, তো বাড়ি ফিরে ডিনার করতে হবে। তো এইভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট।